গোলাপ, থ্যাংক ইউ জান। আচ্ছা পরিয়ে দাও। এই লোকটিকে, ইনি তোমাকে আংটি পরিয়ে দিল কেন? বাবা, উনি হচ্ছে জুয়েলারির দোকানদার, আসলে আমার আংটির মাপ নিতে আসছিল। তাহলে গোলাপ ফুল দিল কেন? গোলাপ ফুল? গোলাপ ফুল আমি আনতে বলেছিলাম, তাই আসলে আমি টাকা দিয়েছিলাম তো গোলাপ ফুল আনার জন্য, এর জন্য নিয়ে এসছে। হ্যাঁ বাবা, আমি জুয়েলারির দোকানদার। ম্যাডাম, আপনার আংটির মাপটা ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ, আংটির মাপ একদম ঠিকঠাক আছে। আচ্ছা বাবা, তুমি কিন্তু এগুলো তোমার বাবাকে কিছু বলো না, ঠিক আছে? আসলে আমি না তোমার বাবার জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি। তোমার বাবার আংটিটা চলে আসলেই আমি তোমার বাবাকে সবকিছু বলে দেবো, ঠিক আছে? আচ্ছা মা। আচ্ছা ম্যাডাম, তাহলে এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এখন আসুন। এই এখন আবার কে আসলো? কলিং বেল দিল, যে দেখো তো তুমি। আচ্ছা তুমি এখানে থাকো, আমি দেখে আসি। আরে আমার হাজবেন্ড এই সময় বাসায়, কিন্তু ভিতরে তো সজীব। এখন কি করি আমি? কি করবো? কিছু একটা করতে হবে, আমি যাই। এই সজীব, সর্বনাশ হয়ে গেছে, আমার হাজবেন্ড চলে আসছে, এখন কি করব? এই তোমার হাজবেন্ড আসলে এখন আমি বেরোবো কিভাবে? আরে বেরোইতে তো এখন পারবে না কোনোভাবে। একটা কাজ করো, তুমি লুকিয়ে পড়ো খাটের নিচে, খাটের নিচে যাও যাও যাও। আচ্ছা মা, তুমি ওনাকে লুকাচ্ছ কেন? বাবা, আমি তোমাকে সবকিছু পরে বলছি, তুমি একটু দাঁড়াও। এই খাটের নিচে ঢুকা যাচ্ছে না, অনেক নিচু জায়গা। একটা কাজ করো, পর্দার পিছনে যাও, পর্দার পিছনে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, লুকাও লুকাও। আরে দূর, এখানে তো পা দেখা যাচ্ছে। বেরো, কি করি? আসো এদিকে, আসো এদিকে, চলো চলো। আরে কোথায় লুকাই, কোথায় লুকাই? এক কাজ করো, দরজার পিছনে যাও 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 যাও। হ্যাঁ, এখানেই ঠিক আছে, এখান থেকে কোথাও যাবে না, ঠিক আছে? আম্মা, তুমি ওনাকে এরকম ভাবে লুকাচ্ছ কেন? উনি না জুয়েলারির দোকানদার। হ্যাঁ বাবা, উনি জুয়েলারির দোকানদার। ওই যে তোমাকে বলেছিলাম না যে তোমার বাবাকে একটা সারপ্রাইজ দেবো, এটা ওই সারপ্রাইজেরই একটা অংশ। তুমি কিন্তু তোমার বাবাকে কিচ্ছু বলবে না, হ্যাঁ? তুমি একটা কাজ করো, তুমি বরং ফোনটা নিয়ে পাশের রুমে গিয়ে গেমস খেলো, আমি তোমার বাবাকে সারপ্রাইজ দেওয়া হলে তোমাকে ডেকে নিবো, ঠিক আছে? যাও যাও। এই যান, তুমি কিন্তু কোনো কথা বলো না, ঠিক আছে? এদিকটা আমি দেখতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আরে তুমি আজকে এত তাড়াতাড়ি বাসায় চলে আসলা যে? তাড়াতাড়ি চলে আসলাম, আসলে অফিসে তেমন কাজ নেই। আচ্ছা, তোমাকে তো ভীষণ লাগছে কেন? কই, না না তেমন কিছু না, আসলে ওই যে একটু কাজ করতেছিলাম তো, এর জন্য। আচ্ছা শোনো না, তুমি যাও সোফায় গিয়ে বসো, রেস্ট নাও। আরে কি বলছো তুমি? আমি মাত্র অফিস থেকে আসলাম, আমি বেডরুমে গিয়ে একটু বিশ্রাম নিই। আরে বেডরুমে কেন, সোফায় গিয়ে বসো না, আমি তোমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসতেছি। আগে একটু রেস্ট নাও, তারপরে যেও বেডরুমে। আরে আমার শরীরটা ভীষণ ক্লান্ত, আমি আমি চাচ্ছিলাম। তো এটাই বলতেছি যে তুমি অফিস থেকে আসছো, তোমার শরীর অনেক ক্লান্ত না, আগে সোফায় বসে একটুখানি রেস্ট নাও না, তারপরে যেও বেডরুমে। ঠিক আছে, আমি সোফায় বসছি, আমার জন্য গ্লাস ঠান্ডা পানি নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা যা। উফ কি গরম, আর এসিটাও নষ্ট হয়ে গেছে। বাবা তুমি চলে আসছো? হ্যাঁ আহাত, আমি চলে আসছি, বস এখানে। আচ্ছা বাবা। আহাত, আজকে তুই স্কুলে যাসনি বাবা? না বাবা, আমি আজকে স্কুলে যাইনি, আমাদের স্কুল আজকে বন্ধ। আর বাবা তুমি জানো, মা তোমার জন্য একটি সারপ্রাইজ প্ল্যান করেছে। কি বলিস তুই? তোর মা আমার জন্য সারপ্রাইজ প্ল্যান করেছে? আচ্ছা কি সারপ্রাইজ বলতো? মা একজন লোককে আমাদের বাসায় নিয়ে আসছে, আর বাবা ওই লোকটা আমাকে আংটি পরিয়ে দিয়েছে, আবার জড়িয়েও ধরেছে। কি বলিস আহাত, তুই এতক্ষণ যা বলি এসব কি সত্যি? হ্যাঁ বাবা, আমি যা বলেছি সেটা সত্যি। আর বাবা তুমি জানো, ওই লোকটি তোমাদের রুমের দরজার পিছনে লুকিয়ে আছে। আচ্ছা বাবা, আমি দেখতেছি, তুই একটা কাজ কর, মোবাইল নিয়ে পাশের রুমে যে খেল যা। আচ্ছা আশিক, না পানি খাও। আনছো? হ্যাঁ। বৃষ্টি, আমি না তোমাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। কি কথা? আসলে আজকে আমি অফিস থেকে যখন বাসায় ফিরছিলাম না, রাস্তায় আমি একটা ম্যাজিক শিখে আসছি। আমি ভাবছি ম্যাজিকটা আমি তোমাকে দেখাবো। ম্যাজিক? কিসের ম্যাজিক? আরে যে ম্যাজিকটা শিখছি, এই ম্যাজিকটা তোমাকে দেখাতে হলে আমাকে বেডরুমে যেতে হবে। আরে বেডরুমে কেন, এখানেই দেখাও না। আরে পাগল, এখানে যদি দেখানো যাইতো তাহলে কি আমি বেডরুমে যেতে চাইতাম বলো? এই চল, তুমি আমার সাথে বেডরুমে। আরে শোনো না, দেখো বেডরুমে যেটা দেখানো যায় এখানে কেন দেখানো যাবে না? আরে বলো তো? বাবা, আমি তোমাকে বলছি এখানে দেখানো যাবে না, আসো তো আসো। আরে দাঁড়াও আশিক, আরে দাঁড়াও, আসো। আশিক। আরে আসো, ভিতরে আসো। আরে কি কি বলো তো, কি হয়েছে? আরে আমি তোমাকে এখন যে ম্যাজিক দেখাবো না, এই ম্যাজিক দিলে তুমি অবাক হয়ে যাবে। আমি 1 থেকে 3 গুনবো, আর আমাদের বাসার যে কোনো এক কোণা থেকে তোমার বয়ফ্রেন্ড বেরিয়ে আসবে। বয়ফ্রেন্ড মানে কি সব উল্টাপাল্টা কথা বলতেছো তুমি? হ্যাঁ আমি ঠিকই বলছি। আচ্ছা এত কথা না বলে এখন শুরু করি। হ্যাঁ 1 2
3। এই বেরো বেরো বলছি। এই, এই, দেখেছো? এটা কে? এই আমাদের বাসায় কি করছে ও? এই বৃষ্টি, কি বলো তুমি? তুমি ওকে চিনো না? না বিশ্বাস করো, আমি ওকে চিনি না। তুমি যদি ওকে না চিনো তাহলে তো পুলিশকে কল করতে হয়, কারণ আমাদের বাসায় তো তাহলে চোর ঢুকেছে। আরে পুলিশ মানে? এই পুলিশকে রাখো, আমাদের বাসায় চোর ঢুকছে, তুমি বুঝতে পারছো কিছু? হ্যালো পুলিশ অফিসার, হ্যাঁ আমি আশিক চৌধুরী বলতেছি। জি, আমি পূর্বাচল থেকে 14 নম্বর সেক্টরের। জি জি জি, হ্যাঁ ওই বিল্ডিংটাই। জি, আপনি আপনার টিম নিয়ে তাড়াতাড়ি আমার বাসায় চলে আসুন। ওকে। এই পুলিশ আসতেছে। আচ্ছা, আমি কেন দাঁড়িয়ে আছি? আমিও তো একটা মানুষ, আমিও তো চোরকে একটু শাস্তি দিতে পারি, তাই না? দাঁড়াও, আমি একটা লাঠি নিয়ে আসি। এই ভাই রাখেন। এই! আমি কোনো চোর না, আপনি আপনার স্ত্রীর বয়ফ্রেন্ড। বৃষ্টি, ও কি বলতেছে? আরে কি সব উল্টোপাল্টা কথা বলতেছে? আমি বললাম না, আমি 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 ওকে চিনি না। তুই ওকে চিনিস না তাই না? এই কি ভেবেছিস আমি কিছু জানি না? আমি বোকা? এই তোর হাতটা দেখি, দেখি তোর হাত দেখি। এই এই আংটি, এই আংটি কোথা থেকে আসছো? ওই যে গোলাপ ফুল, এসব কোথা থেকে আসলো? এই কথা বলছিস না কেন? তুই কি ভাবছিস আমি কিছুই জানি না? আমি একদমই বোকা। হ্যাঁ, তবে অবশ্য ঠিক বলছিস, আমি বোকা তবে তোর কাছে, কারণ তোকে আমি ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করেছিলাম। এই আমি সবকিছু জানি, এই আংটি কোথা থেকে আসছে, গোলাপ ফুল কোথা থেকে আসছে, সবকিছুই এই ছেলেটি আনছে। আর এসব আমাকে কে বলেছে জানিস? আমার ছেলে বলেছে। আরে আমাকে বাইরের লোক বারবার করে বলতেছিল যে ভাই আপনার স্ত্রীর চরিত্রের সমস্যা আছে, কিন্তু বিশ্বাস কর আমি তাদের কথা না কখনো বিশ্বাস করিনি, আল্লাহর কসম খেয়ে বলছি আমি তাদের কথা কখনোই বিশ্বাস করিনি। কিন্তু আজকে যখন অফিস থেকে আসার পরে তুই আমাকে বেডরুমে ঢুকতে দিচ্ছিলিস না, তখন থেকে না আমার সন্দেহ লাগতেছিল। আমি যখন বেডরুমে বসেছিলাম তখন আমার ছেলে আমাকে সবকিছু খুলে বলে, আর তখনই আমি বুঝে গেছি যে তুই আমাকে কেন বেডরুমে আসতে দিচ্ছিস না। এই এমন একটি কাজ করার আগে তোর মনে কি একটিবার আমার কথা উঠলো না যে আমি মানুষটা তোর জন্য কি করেছি আর কি করিনি? আরে বৃষ্টি, তুই কি ভুলে গেছিস? তুই আমার থেকে যখন যেটা চাইতি আমি তখন তোকে সেটাই দিতাম। তুই আমাকে বলতি আশিক আজকে আমার এটা লাগবে ওটা লাগবে, সবসময় সবকিছু তোকে আমি দিতাম। আরে তোর প্রতি মাসে 22 ক্যারেটের স্বর্ণ লাগে তাই না? আরে তোর কোনো চাহিদাকে আমি অপূর্ণ রেখেছি? আমার জীবনের উপর পার করে হলো না আমি তোর চাহিদা পূর্ণ করেছি, আর তুই শেষ পর্যন্ত কি করলি? আরে একটাবার তুই আমার কথা ভাবলি না, একটাবার তোর সন্তানের কথা ভাবলি না। আর তোর সন্তান তোর পরকীয়া দেখেছে, এর থেকে কি লজ্জার বিষয় কিছু হতে পারে? আর তোর সন্তান যখন বড় হবে না তখন মানুষ আঙ্গুল তুলে বলবে ওই যে ওর মা পরকীয়া করতো, অন্য একটা ছেলের সাথে চলে গেছে। আর তুই শেষ পর্যন্ত তোর ভবিষ্যতের কথা ভেবে, আমাদের ভবিষ্যতের কথা না ভেবে পরকীয়া নামক একটা নেকড়া সম্পর্কে জড়িয়ে গেলি। আরে বৃষ্টি, তুই কি ভুলে গেছিস যে তোর অবস্থান কোথায় ছিল? আরে তোর বাবা ছিল একজন মুচি, ঠিক মতো তোরা খেতে পারতি না, ঠিক মতো পড়তে পারতি না। আমি মানুষটা তোকে ভালোবেসে বিয়ে করে ঢাকা শহরে আনছি, তোকে ভালো একটা ফ্যামিলি দিছি, ভালো একটা সংসার দিছি, আর তুই সেই সংসারের কদর বুঝলি না, অ্যাটলিস্ট তুই আমার ভালোবাসাটা বুঝলি না। আর এই ছেলে তোকে বলছি, তুই বা এমন একটি নিকৃষ্ট কাজ কিভাবে করতে পারলি? এই তুই কি জানতি না যে আমার স্ত্রী একজন বিবাহিত, তার স্বামী আছে, তার সন্তান আছে? এসব জানার পরও তুই কেন আমার স্ত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে গেলি বল? আরে ভাই, তুইও তো একদিন বিয়ে করবি, তোরও তো সন্তান হবে, তোরও তো বউ হবে। আজকে যদি তোর বউর সাথে আমি এরকম পরকীয়া করতাম আর তুই স্বামী হিসেবে কি করতি? আরে ভাই, বউর কথা না বাদ দে, আজকে যদি তোর ঘরে তোর বোনের সাথে এমন একটি নিকৃষ্ট কাজ হতো, তুই কি ভাই হিসেবে কখনো ঠিক থাকতে পারতি? কখনোই পারতি না। আর আমি তোকে ভাই সব বলে কি করব? যেখানে আমার ঘর ঠিক নেই, আমার স্ত্রী ঠিক নেই, সেখানে আমি পরকে বলে কি করব? এই তুই আমাকে আগে একটিবার বলতে পারতি যে তুই আমাকে না ওই ছেলেকেই ভালোবাসিস, তাহলে আমি হাসতে হাসতে তোর জীবন থেকে সরে যেতাম। কখনো আমি আমার এই মুখ নিয়ে তোর সামনে আসতাম না ভালোবাসার দাবি নিয়ে। আর তুই ওকে ভালোবাসিস তাই না? তুই ওকে নিয়ে সুখে থাকবি, ঠিক আছে? আজকের থেকে আমি তোকে মুক্ত করে দিলাম, তুই এখন এই মুহূর্তে তোর পরকীয়া নাগরিক নিয়ে আমার বাসা থেকে বেরিয়ে যাবে, যা বলছি। আশিক, তুমি প্লিজ একটাবার আমাকে ক্ষমা করে দাও। দেখো ভুল তো মানুষই করে, প্লিজ তুমি আমাকে একটাবার শেষবার। এই, তুই কি বললি? ভুল মানুষই করে? হ্যাঁ, ভুল মানুষ করে। আরে ক্ষমা শব্দটা না তোর মতো নারীর মুখে মানায় না।